যাদের তোমাদের কাছে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমরা ইতিমধ্যেই প্রত্যেকেই জেনে গেছো যে 2011 সালের পরে যাদের তোমাদের সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, তোমাদের ওই সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশান করতে হবে। কিন্তু গতকাল আবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান সম্বন্ধে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, মানে স্টে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন আর ভেরিফিকেশান এর কাজ চলবে না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এ টু জেড সমস্ত কিছু বুঝিয়ে বলছি কি হয়েছে, ভবিষ্যতে কি হবে এবং তার সঙ্গে সঙ্গে কোর্টের অর্ডারে কি লেখা রয়েছে এ টু জেড বলছি। তার জন্য অবশ্যই তোমাদের যাদের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এখানটায় প্রথমে বলা হচ্ছে যে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। মানে এই যে স্টে লাগানো হয়েছে, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে লাগানো হয়েছে। বলা হচ্ছে 14ই মে রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছিল তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এবং তারপরে বলা হচ্ছে তৃণমূল আমলে যত জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে সব যাচাই করা হবে বলে জানানো হয়েছিল। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বিলি হওয়া শংসাপত্র অনেক বড় অংশে ভুয়ো বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য সরকার, মানে বর্তমান রাজ্য সরকার। এবার 14 তারিখের পর জারি হওয়া এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে এবং সেই মামলায় এই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে। এবার এখানে কি মামলা হয়েছিল, এখানটায় বলা হচ্ছিল 2011 সাল থেকে ইস্যু হওয়া 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট আরও একবার যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। গত 14ই মে বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাইয়ের বাধা নেই, তা কিন্তু আইনে রয়েছে। মানে এক কথায় বলতে গেলে যদি কোনো কাস্ট সার্টিফিকেট এর উপর কোনো কিছু অভিযোগ আসে সেটা কিন্তু যাচাই করার অধিকার রয়েছে আইনের। কিন্তু নির্দিষ্ট সময় ধরে যাবতীয় এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফাইয়ের সরকারি বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মানে এখানে কি বলা হচ্ছে এখানে যে ভুয়ো সার্টিফিকেট ধরলে কোনো কিছু বাধা নেই কিংবা কোনো কিছু সমস্যা নেই, মানে যে সমস্ত সার্টিফিকেটের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ উঠেছে ওইটা আপনি ভেরিফাই করুন, চেক করুন, সমস্ত কিছু করুন। তাই বলে এখানে হয়তো 10,000 ভুয়ো সার্টিফিকেট ধরতে আপনি 2011 সাল থেকে এসসি এসটি ওবিসি সমস্ত কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করছেন, এই বিরুদ্ধে কিন্তু মামলাটা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবং এরই মধ্যে গত 14ই মে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনসল সব জেলাশাসককে চিঠি দিয়ে অবিলম্বে এই যাচাই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন এবং তার স্পষ্ট বার্তা এই কাজে কোনো শিথিলতা দেখা গেলে তার সংশ্লিষ্ট আধিকারিককে দায়ী থাকবেন, তার জন্য প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করা হবে এবং তার জন্য রিভেরিফিকেশন শুরু হয়। তবে এই দিকে শংসাপত্রের পুনর্যাচাই নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা হয়ে যায়। মামলাতেই কিন্তু এই 14 তারিখের বিজ্ঞপ্তিতে বর্তমানে যে স্ট্যাটাস ওটা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবার এই স্থগিতাদেশ মানেটা কি, এখন কিন্তু বর্তমানে এই রিভেরিফিকেশন কাজটা বর্তমানে বন্ধ, তবে একদম বন্ধ নয়। স্থগিতাদেশ কিংবা স্টে মানে যে অর্ডারটা তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল ওই অর্ডারটার বিরুদ্ধে কিছু সময়ের জন্য স্টে কিংবা স্থগিতাদেশ লাগানো হয়েছে, ওটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি কিংবা এখানে যে সমস্ত কিছু স্ট্যাটাসটা ওটা কিন্তু আমি ওপেন করে রেখেছি। এখানটায় দেখতে পাচ্ছ নিচের দিকে এই যে কেস স্ট্যাটাস, এখানটায় কিন্তু পরবর্তী যে ডেট মানে নেক্সট হিয়ারিংয়ের ডেট ওটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কারণ এখন কিন্তু বর্তমানে এই যে অর্ডার মানে যে কেসটা করা হয়েছিল তার কিন্তু এগেনস্টে এখানে স্টে লাগিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন কাজ কিন্তু বন্ধ। তবে এটা কিন্তু পরবর্তীতে আরও আপডেট আসবে কি হয় কিংবা কি না হয়। তবে বর্তমানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, তাই বর্তমানে এই রিভেরিফিকেশন কাজটা বন্ধ। তবে পরবর্তীতে কোনো কিছু আপডেট এলে আরও জানা যাবে।
তাহলে এই যে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট এর রিভেরিফিকেশন এর ভবিষ্যৎটা কি? এর ভবিষ্যৎটা হতে পারে আবার এখানে উকিলের তরফ থেকে কিংবা রাজ্য সরকারের তরফ থেকে আবার এখানে স্টেটা উঠিয়ে দিয়ে আবার এই রিভেরিফিকেশন চালু করলো, আবার তোমাদের রিভেরিফিকেশন করতে হবে। তো এই রকম চললে কিন্তু আর নিয়োগ প্রক্রিয়া এখানে হবে না, কারণ এখানে এই যে সমস্যাটা, এই সমস্যার জন্য কিন্তু আমরা আগেও দেখেছি, এর আগে রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত নিয়োগগুলো করার কথা ছিল ওইগুলো কিন্তু আটকে গিয়েছিল, এবং এই সরকারের তরফ থেকেও এখানে কিন্তু 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসছে না, এখনো পর্যন্ত কোনো কিছু নিয়োগ হচ্ছে না, এই সংক্রান্ত কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে। তো এই রকম যদি চলতে থাকে তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া ডিলে হবে, দেরি হবে, এবং যার জন্য কিন্তু এখনো বর্তমানে এই যে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন এইটা কিন্তু প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ওকে, তো এই ছিল সমস্ত কিছু আপডেট। তবে পরবর্তীতে যদি কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই স্টেটা উঠিয়ে দিয়ে অন্য কিছু আপডেট আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।